ইংরেজিতে। স্যার, একটা কথা বলতাম, সেটা হচ্ছে আমরা সব সময় V1 V2 V3 এই সিরিয়ালটা মেনটেন করতাম, তো এই জন্য একটু প্যারা হয়ে যাচ্ছে। প্যারা হবে। আসলে ওই সিরিয়াল মনে রেখেও তো কোনো লাভ নাই, তাই না? কোনো সিরিয়ালই তো আমরা জি স্যার। এখন আমাদের একটু 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 কয়েক ওই যে আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, এটাকে কিছুদিন চর্চা করলে আর এটা হবে না। হ্যাঁ, আর সিরিয়াল মনে রাখা খুব জরুরি না? তো ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তাহলে হবে। সো বাট চর্চাটা করার সময় যদি আম, চর্চা করার সময় একটু, হ্যাঁ, ইনিশিয়ালি একটু হয়তো ইয়ে হবে, বাট আফটার সাম টাইম ইউল বি এবল টু ওভারকাম। মালিক, would you like to say something? আনসারটা কই? হ্যাঁ, okay. So thank you very much. We have all, and we have 19 people at the moment have joined. So let's start today's class. So as you can see on the screen, you can see the please, if you don't need to talk, mute yourself or keep yourself mute. If you need to say anything, or if I tell you something, I will call your name, or if you need to say something, just raise your hand. I will give you a chance to talk. So anyhow, thank you very much. And we can see on the screen the five senses: I do, I am doing, I have done, I did, and I will do. And I told you, and I want to recap a few words from the previous classes. So the goal was কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। Because কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। সো কাজ বুঝলাম, যাহা করি তাহাই কাজ। হোয়াট এভার উই ডু ইজ অ্যাকশন, হোয়াট এভার উই ডু ইজ কাজ, হোয়াট এভার উই ডু ইজ ভার্ব। যাহা কাজ তাহাই ওয়ার্ক, যাহা ওয়ার্ক তাহাই অ্যাকশন, যাহা অ্যাকশন তাহাই ভার্ব। কাজ বুঝে গেলাম, কাজ খুঁজবো কোথায়? কাজ খোঁজার জন্য বলছি ইউ ডোন্ট নিড টু গো এনিওয়্যার, ডোন্ট নিড টু গো টু ডিকশনারি। ডিকশনারিতে খোঁজার দরকার নাই, আশেপাশে খোঁজার দরকার নাই, প্রথমে খুঁজতে হবে। ইউ হ্যাভ টু ফলো ইয়োর সেলফ, বিকজ ইউ ডু hundreds of thousands of works every day, and you do no, you restlessly do work, and from morning to bed you have to work. And বলেছিলাম জন্মগ্রহণ করাও একটা কাজ, and মৃত্যুবরণ করাও একটা কাজ। এই দুই প্রধান কাজের মাঝখানে আমরা মানুষ কোনোদিন ভুলেও এক মুহূর্তের জন্য কোনো কাজ না করে থাকতে পারবো না। and the whole universe is functioning on action. পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে এই অ্যাকশনের উপরে চলতেছে। অ্যাকশন মানে কাজ, কাজ মানে ওয়ার্ক, ওয়ার্ক মানে ভার্ব। সো and what is the main purpose of communication? আমরা যে এত কথা বলি, এই মূল পারপাস হচ্ছে আমরা যে কাজগুলো করি এই কাজগুলোকে আবার অন্যের কাছে বর্ণনা করা। This is the main function of communication, the core function of communication. তো এই কাজগুলোকে কিভাবে মানুষের কাছে বলতে হবে, বর্ণনা করতে হবে, কোন সময় কোনটা বলতে হবে, কিভাবে বলতে হবে, এ নিয়ে আমাদের গ্রামার বইয়ের সবচেয়ে বড় অধ্যায় নাম হচ্ছে টেন্স। তো আমরা টেন্স নিয়ে আমরা জানি, পড়াশোনা করে আসছি, সংজ্ঞা, গঠন প্রণালী এগুলো আমরা জানি। সো উই আর ওয়ার্কিং অন দ্য সেন্স অফ টেন্স। সো আমরা বললাম যে আমাদের পাঁচটা সেন্স, পাঁচটা, একটা কাজকে পাঁচটা পরিস্থিতিতে পাঁচ রকম ভাবে মানুষের কাছে বর্ণনা করতে হবে। মোস্ট অফ দ্য টাইম, ইন 95% কেসেস, 95 ভাগ ক্ষেত্রেই আমরা একটা কাজকে, হোয়াট এভার দ্য অ্যাকশন ইজ, এটা যে কোনো কাজ হইতে পারে, একটা কাজকে পাঁচটা পরিস্থিতিতে পাঁচ রকম ভাবে মানুষের কাছে বলতে হবে। দিস ইজ দ্য আলটিমেট অবজেক্টিভ। তো পাঁচটা সিচুয়েশন মনে রাখবো কি দিয়ে? পাঁচটা সিচুয়েশন মনে রাখবো আমরা পাঁচটা আঙ্গুল দিয়ে। ফর এক্সাম্পল, মনে রাখবো যে এটা একটা সিচুয়েশন, 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 দ্য ফাইভ সিচুয়েশনস। কাজটাকে পাঁচটা স্টাইলে বর্ণনা করবো, পাঁচ রকম ভাবে মানুষের কাছে বর্ণনা করব। তো ফার্স্ট ফিঙ্গার, ওয়ানে ওয়ান ফর্ম রাখবো, বলে দিছি। এখানেও ডু, এখানেও ডু, এক নাম্বার আঙ্গুল, এক নাম্বার ফর্ম। রিংইং
রিং ফিঙ্গার ইং সাউন্ড যোগ করে কাজটাকে বর্ণনা করব। সে ফর এক্সাম্পল রিং ফিঙ্গার একটা যদি সিচুয়েশন হয়, কাজটা যদি এই সিচুয়েশন আমাকে বর্ণনা করতে হয়, তাহলে কাজটার সাথে অবশ্যই একটা ইং সাউন্ড যোগ করে বর্ণনা করব। ডু, ডুইং, গো, গোয়িং, প্লে, প্লেয়িং। থার্ড ফিঙ্গার থার্ড ফর্ম, সব ভুলে যাবো, শুধু মনে রাখবো থার্ড ফিঙ্গার থার্ড ফর্ম। থার্ড ফিঙ্গার থার্ড ফর্ম, ডু, ডিড, ডান, go went, gone, play, played, played, third form, third finger third form, and second finger second form, did, and will, sorry, do, but থামে থামে আমাদের একটা will হুম বানাইতে পারছিলাম। তো এই জন্য মনে রাখবো, থামে যখন এক নাম্বার ফর্ম বসাবো, ওকে, এক নাম্বার আঙুল এক নাম্বার ফর্ম, বাট তার আগে একটা will বসায় নিব, will do। সো ডু, ডুইং, ডান, ডিড, will do। তারপরে বললাম যে শুধু তো ডু, ডুইং, ডান, ডিড, উইল ডু দিয়ে মনের ভাব প্রকাশ করা যাবে না। যে কাজটা করে, কাজটা এই যে যে কোনো একটা কাজ কেউ না কেউ করে। আমি করি, আমরা করি, নাহলে আমার বাবা করে, মা করে, বোন করে, কেউ না কেউ দুনিয়াতে একটা কাজ কেউ না কেউ করে। তো যে করে তাকে সামনে বসাইতে হবে এটা বর্ণনা করার জন্য। তো যেহেতু আমি আমাকে অনুসরণ করব ফার্স্ট, আই উইল, হ্যাঁ, আই ফলো মাইসেলফ ফার্স্ট। এই জন্য আমি আগে নিজের নাম বসায় নিলাম প্রত্যেকটা সেন্সে, প্রত্যেকটা, হ্যাঁ, সেন্সের আগে। সো এই জন্য লিটল ফিঙ্গারে হয়ে গেল আই ডু। বললাম আমরা, এটা হলো আমাদের মাস্টার সেন্স, এইটা দিয়ে আমরা ফুল সেন্স গুলোকে মনে রাখবো, শুধু পরবর্তীতে কাজটাকে ডু কে চেঞ্জ করব। আর ডু কে আমরা আগেই জানি, ডু ইজ দ্য ফাদার অফ অল দ্য অ্যাকশনস ইন ইংলিশ। ইংরেজি জগতে যত কাজ আছে, যত ওয়ার্ক আছে, যত অ্যাকশন আছে, যত ভার্ব আছে, তাদের ফাদার হচ্ছে ডু। তাহলে ডুকে যদি মনে রাখতে পারি, তার বাচ্চা কাচ্চা সন্তানাদি যা আছে এই ডু এর মতোই বর্ণনা করে দিব। এই জন্য সবসময় ডুকে আমরা বলবো, এই ডু দিয়ে যে পাঁচটা সেন্স মনে রাখলাম, এগুলো হচ্ছে আমাদের মাস্টার সেন্স। আই ডু ইজ আ সেন্স, আই এম ডুইং ইজ আ সেন্স, আই হ্যাভ ডান ইজ আ সেন্স, আই ডিড ইজ আ সেন্স, and I will do is a sense. And later on, we will talk about when to say I do, I go, I play, what does it mean, এটা কি বোঝায়, কি মনের ভাব প্রকাশ করি এটা দিয়ে, এগুলো নিয়ে we will talk about a lot of things later on. Just we are becoming master of these five senses। পাঁচটা সেন্স যেন আমি ঠোঁটের আগায় থাকে, মুখের আগায় থাকে, হ্যাঁ, মাথা থেকে চিন্তা করে বলতে বলতে, হ্যাঁ, এসব চিন্তা করে, এত কিছু চিন্তা করে ইংরেজি বলা যাবে না। সো এই জন্য এগুলো আমাদের জন্য ঠোঁটের আগায় থাকে। আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, আই প্লে, আই এম প্লেইং, আই হ্যাভ প্লেড, আই প্লেড, আই উইল প্লে। সো এই মাস্টার হওয়ার জন্য, উস্তাদ হওয়ার জন্য বসি আশেপাশে। নিজেকে প্রথম সপ্তাহে বলছিলাম যে নিজেকে অনুসরণ করব। সো নিজেকে অনুসরণ করব, সকালে ঘুম থেকে উঠা যখনই যে কাজটা করি, কাজটা খুঁজবো, কাজের ইংরেজিটা জানবো। ফর এক্সাম্পল, সকালে মনে হলো ব্রাশ, আরে ব্রাশ করা আমার একটা কাজ, তাহলে আই ব্রাশ। কোনো না কোনো দিন কাউকে না কাউকে বলতে হবে আই ব্রাশ মাই টিথ। না হয় কোনো না কোনো দিন কোনো না কোনো কেউ না কাউকে বলতে হবে আই এম ব্রাশিং মাই টিথ। হয়তো এমন কোনো সিচুয়েশন আসবে, কোনো না কোনো সময় আমাকে বলতে হবে আই হ্যাভ ব্রাশড মাই টিথ। হয়তো এমন একটা সিচুয়েশন চলে আসবে, আমাকে বলতে হবে শুধু আই ব্রাশড মাই টিথ। আর না হয় এমন কোনো একটা সিচুয়েশন আসবে, আমাকে বলতে হবে আই উইল ব্রাশ মাই টিথ। তাহলে দাঁত ব্রাশ করাকে এই পাঁচটা সেন্সে পাঁচ রকম ভাবে মানুষের কাছে আমার এন্টায়ার লাইফে বলতে হইতে পারে। এই জন্য পাঁচটা আঙ্গুল দিয়ে পাঁচটা সেন্সকে, এই কাজটাকে পাঁচ রকম ভাবে বর্ণনা করার জন্য, চর্চা করার জন্য আপনাদেরকে বলছিলাম। যদি স্পিক হয়, আই স্পিক, আই এম স্পিকিং, আই হ্যাভ স্পোকেন, আই স্পোক, আই উইল স্পিক। এই পাঁচ রকম ভাবে বলতে হবে। আই স্পিক বাংলা, আই এম স্পিকিং বাংলা, আই হ্যাভ স্পোকেন বাংলা, আই স্পোক বাংলা, আই উইল স্পিক বাংলা। হ্যাঁ, ঘুমানোর কাজ পাঁচ রকম ভাবে বলতে হইতে পারে। আই স্লিপ, আই এম স্লিপিং, আই হ্যাভ স্লেপ্ট, আই স্লেপ্ট, আই উইল স্লিপ। সেই পাঁচ রকম ভাবে মানুষের কাছে মোস্ট অফ দ্য টাইম বলতে হবে। এবং ট্রাস্ট মি, ইফ ইউ can only understand these five senses very well, and if you can apply perfectly them in your speaking, I can give you guarantee that you will get six in IELTS. So Shishir, do you like to say anything? Okay. No, sir. Just network issues. That's why I get out from. I just connected again, sir.
Okay, thank you very much. Thank you very much. Okay. So now, এই যে আমাদের ছিল আই ডু, ডু এর জায়গায় আমরা যখন চেঞ্জ করলাম স্পিক, স্পোক, স্পোকেন, স্পিকিং, আই স্পিক, আই এম স্পিকিং, আই হ্যাভ স্পোকেন, আই স্পোক, আই উইল স্পিক। লিসেন, I listen, I'm listening, I've listened, I listened, I will listen. And in this way we practice take, I take, I am taking, I have taken, I took, I will take. So now I would like to ask just a warm up practice I want to do with you. So who is willing to practice with me a few actions? Halima? Yes, sir. Okay, so take 5 cents. I take, I am taking, I have taken, I took, and I will take. Read. I read, I am reading, I read, I have read, I will read. Very good. Open. I open, I am opening, I have opened, I opened, I will open. Thank you very much. Thank you very much, Halima. So, Salahuddin. Yes, sir. Yeah, Salahuddin, how are you today? Alhamdulillah, I'm fine. And you, sir? Yeah, I'm great. So your action is wash. Wash. I wash, I am washing, I have washed, I will wash. Right. Right. I write, I am writing, I have written, I have I written. wrote, Okay, I good. have written, I wrote, I will wrote, I will write. I have written, not written. It's I have I have written. written. Very good. Yes, yes. Close. I close, I am closing, I have closed, I will close. Thank you very much. Thank you very much, Salahuddin. Nice to talk to you. Thank you. Saidur Rahman, I will give you a chance later on. Okay, so I perhaps as far as I'm Yes, sir. yes. So as far as I'm concerned, আমরা মনে হয় এ পর্যন্ত গত ক্লাসে ছিলাম মেবি, রাইট? নাকি আরো দূরে গেছিলাম, কেউ মনে আছে? Right, sir. একটু পর্যন্ত ছিলাম। আজকের ক্লাসটা, the class is going to be very sensitive class, and I will request you to have pen and paper with you. আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে অবশ্যই আজকে এই কয়েকটা স্লাইড আমরা যেটা দেখাবো এখন থেকে আমরা পরবর্তী কয়েকটা স্লাইড যে আমরা আলোচনা করব, এই স্লাইড গুলা নিয়ে আমাদের বইয়ে কোনো আলোচনা নাই। সো দ্যাটস ওয়াই আপনাকে এই আগামী 3-4টা স্লাইড, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, এটা আমাদের বই পাবলিকেশনের পরে আসলে এডিশনাল আসছে। সো এই অধ্যায়ের এই কিছু বিষয় আমরা বইয়ের মধ্যে আলোচনা করতে পারি নাই আমি তখন। সো এই কয়েকটা স্লাইড আপনি পাবেন। সো দ্যাটস ওয়াই আই এম রিকোয়েস্টিং ইউ, আপনাকে বলতেছি যে আপনার সাথে যেন পেন এন্ড পেপার থাকে। সো এনিহাউ, আসেন নাও দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আমরা এখন সো উই আর গোয়িং ইনটু আ লিটল বিট ডিপার, আস্তে আস্তে ডিপে যাচ্ছি। সো আমাদের 5টা সেন্স अगेन বলে নিচ্ছি, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু। সো আমাদের এন্টায়ার লাইফে একটা কাজকে এরকম 5 রকম ভাবে মানুষের কাছে 5 রকম ভাবে 5টা পরিস্থিতিতে মানুষের কাছে বলতে হবে। সো উই আর গোয়িং টু স্টার্ট উইথ দ্য ফার্স্ট সেন্স, আই ডু সেন্স। আই ডু সেন্স আমরা কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, আই ডু সেন্স দিয়ে আমরা কোন মনের ভাব প্রকাশ করি, আই ডু সেন্সের বিস্তারিত নিয়ে আমরা এখন আলোচনা করব। আই ডু সেন্স নিয়ে আমাদের এখনকার যাত্রা। সো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু টক অ্যাবাউট হোয়াট ইজ আই ডু সেন্স। Nothing, I'm not going to give you any definition or anything. So just simple, আমরা কাজ বুঝবো, কাজ খুঁজবো, কাজের ইংরেজি জানবো। And আমরা জানি, we know that একটা কাজের অবশ্যই 3টা ফর্ম থাকে, আমরা অলরেডি আলোচনা করে আসছি, 1 ইং, 3 2, হ্যাঁ 1। তো আমরা যখনই কাজ বুঝবো, কাজ খুঁজবো, কাজের ইংরেজি জানবো। ফর এক্সাম্পল, আমি এখন যে কাজটা করতেছি, ড্রিঙ্ক, তো এসএমএস পাঠানোর সময়, আমার এসএমএস পাঠানোর সময় এসএমএস লেখার পরে যখন আমি সেন্ড করব, যখন আমি
সেন্ড বাটন চাপ দিচ্ছি, তখন আমার কাছে একটা মনে হইলো এই আমার কাজটা হচ্ছে সেন্ড। তো কোনো একটা কাজ খুঁজে পাওয়ার পরে, কাজের ইংরেজিটা জানার পরে চোখ বন্ধ করে তার পূর্বে যদি, সরি, চোখ বন্ধ করে তার পূর্বে যদি আমাকে বসায় দেই আই, তাহলে একটা মনের ভাব প্রকাশ হবে। আমি কোনো একটা বিষয় বুঝাইতে সক্ষম হয়ে যাব, আমার একটা কাজ বর্ণনা করা হয়ে যাবে মানুষের কাছে। এই যে যেই সেন্সটা, এই যে সেন্সটা, যেই মনের ভাবটা আমরা প্রকাশ করব, কাজ বুঝবো, কাজ খুঁজবো, কাজের ইংরেজি জানবো, ইংরেজি জানার পরে র ফর্মটার আগে, 1 নাম্বার ফর্মটার আগে আমি শুধু নিজের নাম বসায় দিব, তাহলে এটা হয়ে গেল আই ডু, সেন্ড হইলে আই সেন্ড, ড্রিঙ্ক হইলে আই ড্রিঙ্ক, প্লে হইলে আই প্লে, রাইট হইলে আই রাইট, গো হইলে আই গো, ওয়াক হইলে আই ওয়াক। যদি নিজের নাম বসায় দেয় তাহলে অবশ্যই একটা মনের ভাব প্রকাশ হবে, আমি কিছু একটা বুঝাইতে সক্ষম হব। সো কি মনের ভাব প্রকাশ হবে, কি বুঝাইতে সক্ষম হব, এটা নিয়ে আমরা পরবর্তী স্লাইড গুলোতে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটা বিষয় দেখে নেই, এটাকে আমরা বলতেছি আই ডু সেন্স, অর্থাৎ কাজ বুঝবো, কাজের ইংরেজি জানবো, ইংরেজিটা জানার পূর্বে তার আগে অবশ্যই যে কাজটা করে তার নাম বসায় দিব, দ্যাটস ইট, আর কিছুই না। যে মনের ভাবটা প্রকাশ হবে তাকে আমরা বলতেছি আই ডু সেন্স। তো আমি যদি কাজটা করি তাহলে আই সেন্ড, আর আমরা যদি কাজটা করি তাহলে উই সেন্ড, আমরা যদি, তুমি যদি কাজটা করো তাহলে ইউ সেন্ড, আর দে যদি কাজটা করে তাহলে দে সেন্ড, হি যদি কাজটা করে তাহলে কি হবে? হু ক্যান টেল মি? Send, he sent, He sends. S যোগ হবে স্যার। গুড, আমার এখানে কিন্তু বিরাট বড় কোয়েশ্চেন আছে ভাই। এস S সাউন্ড যোগ। যোগ হবে। হ্যাঁ, কি কি এস সংযুক্ত হবে। কে বলছে এস সাউন্ড যুক্ত হবে? কে? সাইদুর রহমান আমি নাকি সালাউদ্দিন? আমি স্যার, কে? আমি স্যার, তাসমিউল? আমি কিন্তু বুঝতে পারতেছি না, সবার মাইক অন। আমি স্যার তাসনিমুল হাসান। হ্যাঁ, তাসমিউল হাসান, আপনি বলেন। হি এর পরে কি, মানে হি সেন্ড হবে না, কি হবে? এস সাউন্ড যুক্ত হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভেরি গুড। এস বা ইয়ে যুগ হবে না? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। এই যে তাসমিউল হাসান, আপনাকে একটু তালি দিব কিভাবে, আপনি ভালো করছেন। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা ব্যাখ্যাটা কে বলতে পারবে? সেন্ড হবে না, সেন, এস যুগ হবে নাকি ইয়ে যুগ হবে? কিছুই হবে না কিছুই হবে না, ভেরি গুড সাইদুর রহমান। কিছুই হবে না, হি স্যান্ডি থাকবে। স্যার। স্যার আমি মিথুন, মিথুন মল্লিক। হ্যাঁ, মিথুন মল্লিক, কি স্যান্ডি থাকবে? কিছুই হবে না। না স্যার, এটা তো ফার্স্ট পার্সন স্যার। না, স্যান তো ফার্স্ট পার্সন না। আচ্ছা যাক, এখানে আমরা কথা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে যেটা জানি, সাবজেক্ট যদি থার্ড পার্সন বা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তাই না? Yes বাট স্যার। সরি টু সে দ্যাট, আমরা এস বা ইএস যোগ করি না। উই অ্যাড অ্যান এক্সট্রা সাউন্ড, যোগ করছি, দেখেন এস। আচ্ছা, এখন আমাদের কথা হলো, আসলে কথাটা হচ্ছে ছোটবেলায় আমাদেরকে যেটা পড়ানো হয়েছে এটার মধ্যে একটু ভেজাল ছিল হালকা। যে আমাদেরকে পড়ানো হয়েছিল, ওই যে আমরা আই এম ডুইং সেন্সে হয়তো আলোচনা করছিলাম, যে আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। স্যার আমরা পড়ছিলাম লেখার জন্য, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বলার জন্য না। বলার জন্য না, ভেরি গুড। তাহলে বলার জন্য হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, আমরা মনে রাখবো যে কাজটা করে সে যদি সংখ্যায়, এটা এই ঘটনাটা হোয়াট আই এম টেলিং ইউ অ্যাট দ্য মোমেন্ট, এই ঘটনাটা শুধু আইডু সেন্সে ঘটবে, এটা আইডু সেন্সের এটা ঘটনা, আর অন্য কোনো সেন্সে এটা ঘটবে না। এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা আমাদেরকে আইডু সেন্সে মাথায় রাখতে হবে। আর কোথাও কোনো সেন্সে আমাদের এরকম হবে না, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, এরকম কোনো ঘটনা ঘটবে না। ঘটনা শুধু আইডু সেন্সে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটবে। ঘটনাটা হচ্ছে কাজটা যে করবে, আমি করলাম সমস্যা নাই, আই সেন্ড, আমরা করলাম সমস্যা নাই, উই সেন্ড, ইউ সেন্ড, দে সেন্ড, নো প্রবলেম। বাট কাজটা যদি আমি এবং তুমি ছাড়া একজন ব্যক্তি করে, যে কাজটা করে, আমি সহজ কথায় বলি, যে কাজটা করে সে যদি সংখ্যায় একজন বা একটি হয়,
তাহলে কাজটার শেষে কাজটার সাথে একটা এক্সট্রা সাউন্ড যোগ করতে হয়। লেখার সময় এস বাই ইয়ে যোগ করতে হয়, বাট কথা বলার সময় এস বাই ইয়ে যোগ করতে হয় না, একটা এক্সট্রা সাউন্ড যোগ করতে হয়। এই সাউন্ডটা কি? সাউন্ড হলো দুইটা সাউন্ডের কথা আমরা আজকে বলবো। ফার্স্ট অফ অল আই নিড টু টেল ইউ ওয়ান থিং, আমি বলছি কিনা জানি না, আমার মনে পড়তেছে না। উই রাইট উইথ ইংলিশ লেটার্স। আমরা যখন লিখি, হোয়াট এভার উই রাইট, দে আর দ্য কম্বিনেশন অফ 26 লেটার্স, আর 26 লেটার্স। ইংরেজিতে 26টা লেটার দিয়ে আমরা যা মন চায় তা লিখি। So that's why I'm telling that we write English with 26 letters. But we don't speak with English letters. আমরা ইংরেজি লেটার দিয়ে কথা বলি না। So the question is, বলছিলাম আপনাদেরকে, we speak with sounds. আমরা জি সব, স্যার বলছেন এটা প্রথম ক্লাসে। হ্যাঁ আমরা প্রথম ক্লাসে বলছি, we speak with sounds. And we need to produce, if we want to speak English uh, with proper pronunciation, we need to be able to pronounce 44 individual small sounds. 44টা সাউন্ডস দিয়ে আমরা ইংরেজিতে যত কথা বলি, they are the combination of 44 sounds. This is another course, another issue to discuss. বাট এই 44 সাউন্ডস এর মধ্যে দুইটা সাউন্ডস এর কথা আমি আজকে বলবো। যারা আমরা আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারা আমরা অনেক সময় এই দুইটা সাউন্ড আইডেন্টিফাই করতে পারি না বিধায়, ডিস্টিংগুইশ করতে পারি না বিধায় আইএলটিএস এ 0.5 বা 0.25 কম পাওয়া যায়, বানান ভুল হয়ে যায়। কেন কেন বললাম এই দুইটা সাউন্ড আমরা আলাদা করতে পারি না অনেক সময়? এই দুইটা সাউন্ডস আমরা কথা বলবো, ভেরি ইজি সাউন্ডস। 44টার মধ্যে শুধু দুইটার কথা বলবো। এই দুইটা সাউন্ডস আমাদেরকে ঠিক করতে হবে। এই দুইটা সাউন্ড যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা যে আমাদের স্পিকিং এর যে আমাদের উচ্চারণ ঘটিত সমস্যার মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ, অনেকগুলা প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে, অনেকগুলা। নাম্বার 1 ইজ ইংলিশ লেটার এস। এস এর সাউন্ড আমরা ছোটবেলায় মনে আছে, আমার আম্মা পড়াইতো শরৎ, বল সর, বললাম সর, বল শরতে অজগর, বলছি আম্মা শরতে অজগর। তারপরে বলে বল সরাইয়া, তারপরে বললাম আম্মা সরাইয়া, পরে আম্মা বলতে সরাইয়াম ও আম। তো মাথায় প্রশ্ন আসছিল, আম্মা তাহলে সরাইয়াম ও সরাইয়াম না কেন, সরাইয়াম ও আম কেন? তো সরাইয়া হচ্ছে লেটার, আর সরাইয়াটা যখন আমরা বলবো তখন সরাইয়া বলবো না, বলবো আ। এস ইজ আ লেটার, বাট আমরা যখন এস কে বলবো তখন আসলে কি বলবো, কিভাবে এসটাকে বলবো? সরাইয়ার স্বর যদি হয় আ, তাহলে এস লেটারটার স্বর কি হবে, শুরু করব কিভাবে? ভেরি সিম্পল। এটা হলো